রাজধানীর পার্শ্ববর্তী পূর্বাঞ্চলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও এখনও শেষ হয়নি সব দোকানের কাজ। প্রথম দিনে মেলায় দর্শনার্থীর সংখ্যাও খুবই নগণ্য। যদিও সংশ্লিষ্টদের প্রত্যাশা শিগগিরই জমে উঠবে এই মেলা। শহীদুল্লাহ গাজীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তানিয়া আহমদ। রাজনৈতিক পট পরিবর্তন সহ নানান কারণে কিছুটা শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী পূর্বাঞ্চলে স্থায়ী ভেন্যুতে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও তড়িঘড়ি করে শেষ করা হয়েছে মেলার সাজসজ্জা ও দোকান নির্মাণ কাজ। এখনও চলমান রয়েছে অনেক দোকান নির্মাণ। প্রথম দিনে তাই খুব একটা চোখে পড়েনি দর্শনার্থীদের উপস্থিতি। ফ্যামিলি নিয়ে আসলাম, আর এখানে অনেক কিছু দেখার আছে, কেনার আছে। আমি আসছি, আমার আম্মু আসছে, আমার কাজিন আসছে। তো প্রথমে এসে সিস্টেম খুব ভালো লাগলো, টিকিট কাউন্টার, অনলাইন সিস্টেম। প্রথম শুরু হচ্ছে সেই দিন থাকতে পারা একটা ভালো লাগা, আর একটা হচ্ছে ভিড় কম থাকে। চতুর্থবারের মতো এই ভেন্যুতে আয়োজিত মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ রয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। এছাড়া শিশুদের জন্য বিনোদন, কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ যাতায়াতে চালু করা হয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। তানিয়া আহমদ, এশিয়ান টেলিভিশন।